আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। হ্যাঁ, আরও কয়েকটা মাস পর আমরা আবার মাইনক্রাফট খেলতেছি, তাও আর একটা নতুন সার্ভারে। লাস্ট ভিডিওটা মেবি আমি 2 মাস আগে আপলোড করছিলাম। তো হ্যাঁ, আমরা এখন খেলবো সার্ভারে। যদিও এটা আমার আর কি সার্ভাইভাল সিরিজই হবে, কারণ এখানে আমরা একলাই খেলবো, কাউকে অ্যাড করবো না। তো হ্যাঁ, গেমটা বুস্ট করে দিই, সাথে পারফরমেন্সটাও ভালো আসে। তো এখানে কিছু রিসোর্স প্যাক ছিল যেগুলো আমাদের ডাউনলোড করতে হবে। তো হ্যাঁ, ডাউনলোড আমরা করে নিই। আমাদের গেমটা স্টার্ট হয়ে গেছে। আর আমরা স্টার্টিংয়ে কোথায় স্পন হইলাম? হ্যাঁ, ও আমরা পানিতে স্পন হইনি, আমরা হয়েছি একটা ভিলেজে স্পন। বাট গাইজ এখানে আর কি হালকা হালকা ল্যাগে ল্যাগে ভাব আছে, যদি এগুলো ফিক্স হয়ে যাবে। কিন্তু আমি সামনে চেরি ব্লসম বায়াম দেখতে পাইতেছি, তো আবার একটা প্লেন ভিলেজে, ওয়াও। কিন্তু গাইজ আমার সেটিং করে নেওয়া উচিত। তো আমাদের সেটিং ডান হয়ে গেছে। আর এখানে আরেকটা সেটিং বাদ ছিল, সেটা হইতাছে ওয়েট, তো প্রিন্ট ইউজিং জয়স্টিক। ওকে, হয়ে গেছে। তো আমাদের সব ধরনের সেটিং হয়ে গেছে। এখন আমাদের গেম স্টার্টটা করব। বাই দ্য ওয়ে, আমাদের যেহেতু কোঅর্ডিনেটটা অন নাই, তো আমরা কোঅর্ডিনেটটা অন করে দিই। ওয়েট, ওকে গাইজ, আমাদের কোঅর্ডিনেটটা অন হয়ে গেছে। তো আমরা এখন গেমটা স্টার্ট করব আর কি, খেলা। তো ভাই হালকা পাতলা ফল ড্যামেজে কিছু হবে না। তো এখানে আমরা একটা সিট পাইলাম। ওকে, তো এখানে আমরা যেহেতু একটা ভিলেজে স্পন হয়েছি, দেখি ভিলেজটা কত বড়। আর যেহেতু এটা চেরি ব্লসম বায়ামের, তো আনএক্সপেক্টেড ভাই, আমি চেরি ব্লসমে ফার্স্ট টাইম একটা ভিলেজ দেখতে পাইতেছি। তো দেখি এখানে কি কি আছে। আর গেমটা অনেকটা ল্যাগে ল্যাগে লাগতেছে হয়তো। তো মেবি আমাদের ফ্রেম রেটটা বাড়ানো উচিত। এখানে আমরা ফ্রেম রেট আনলিমিটেড করে দিই, যদিও একটু ফোন হিট হবে আর চার্জ অনেকটাই খাইবে। তো প্রবলেম নাই ভাই, গেম স্মুথ হলে সব কিছু। তো এখানে আমরা ভিলেজারদের চেষ্টা কিছু দেখতে পাইলাম না, বাট দেখি আমরা কি কি পাওয়া যায়। তো ভাই যেহেতু ফার্স্ট টাইম খেলেছি, তো গেমটা অনেকটা শেকি শেকি একদম ল্যাগ ল্যাগ করতেছে। তো এখানে একটা বেড আছে, তো আমি স্পন সেট করে দিই। তো সামনে একটা চেস্ট পেলাম। তো হ্যাঁ, চেস্টে দেখি কী কী আছে আগে। তো এখানে তেমন কিছু নাই। তো ভাই চেস্টারও ভেঙে নেই, কারণ আমাদের চেস্টারও প্রয়োজন। তো আমরা 2টা স্যাপলিন, 4টা পটেটো আর একটা পপি পাইছি। আর চেস্ট তো ওখানে ছিলই। তো মেবি ভিলেজের এই ঘ্যান ঘ্যানের আওয়াজটা তোমাদের ডিস্টার্ব লাগতে পারে, তো কিছু করার নাই, যেহেতু ভিলেজে স্পন হয়েছে, সাউন্ড তো একটু একটু হবেই। তো আমরা দেখি কোন ট্রিটা ফার্ম করা যায়, কারণ এখানে অলমোস্ট সব ট্রিতেই মনে করো বিহাইভ আছে। আমরা নিচের ব্লকটা ভেঙে নিই। তো আমার চেরি ব্লসম বায়ামের ব্যাপারে তেমন একটা নলেজ নাই, যদিও আমার কোনো ব্যায়ামের ব্যাপারে তেমন একটা নলেজ নাই। বাট আরে ভাই আমার কাছে এই ব্যায়ামটা অনেক উইয়ার্ড লাগতেছে, কারণ আমি কোথায় নিজের আর কি একটা বেস বানাবো সেই চিন্তায় আছি। তো হ্যাঁ, আমরা পটেটোটা খায় নেই, যেহেতু আমাদের হাঙ্গার বার আসা শুরু হয়ে গেছে। আর এখানে অলমোস্ট নাইট হয়ে গেছে, বাট আমাদের গেমটা অতিরিক্ত ল্যাগ দিয়েছে। তার রিজনটা কি আমি জানি না। তো গাইস, ফ্রেম রেটটা আনলিমিটেড করার পরও আমাদের গেমটা অতিরিক্ত ল্যাগই ল্যাগই ভাব, মানে কেন লাগতেছে আমি বুঝতেছি না, নাকি থার্ড পার্টিভাবে গেমটা ডাউনলোড করছি এই কারণে। তো তোমরা যে জেনে থাকো কমেন্টে আমাকে জানায়। তো এখানে আমরা অনেকগুলো অ্যাপেল পেয়ে গেছি। আরে ভাই, ওয়েট, এত টাইম লাগতেছে ভাই। আমি চেষ্টা মেনে নিতে আচ্ছা, ইনভেন্টরিতে তোলা চেষ্টার প্রয়োজন নাই। তো আমরা নাইট হলো, আমার যেহেতু নাইট হয়ে গেছে। তো আমরা এখন ঘুমায় নেই।
আরে তো মেবি আশেপাশে কোনো আর কি এন্ডারম্যান স্পন হয়ে গেছে। আরে ভাই আগে লোকাইতো কহন আর আয় না, পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। ই, এতগুলা ক্রিপার এখানে কিসের ঘুরঘুর ভাই? এতগুলা পাট খেতে যাবি আমার লগে ওই চান্দু। ক্রিপার পিছে লেগে গেছে ভাই, ভিলেজ তাবা করে দেবো ভাই ওরা। তো গাইজ আমাদের এখানে ফুডেরও জোগাড় করতে হবে। তো আমার চুরি টুরি করার অভ্যাস নাই, দেখি ভালো মতো ফুড খোঁজা যায় নাকি। আর বাই দ্য ওয়ে আমি এই পর্যন্ত কিছুই ক্রাফট করি নাই ভাই, বলো দামি। ভাই কিচ্ছু ক্রাফট করিনি এতক্ষণে, উডগুলো নিয়ে ঘুরে ঘুরেছি। তো এখানে আমাদের সবগুলো লগ আমি প্ল্যাঙ্কসে কনভার্ট করে দিই, আর এখানে আমরা একটা ক্রাফটিং টেবিল বানাই। না ভাই কিছু পিছের মুখ প্রিপার কিছু নাই। তো এখানে আমাদের ক্রাফটিং টেবিলটা আমরা প্লেস করে দিলাম, আর এখন আমরা বানানো হয়েছে কিছু স্টিক। তো এতগুলো স্টিক নেবে আনা হবে। তো প্রথমে আমরা বানাবো হচ্ছে একটা পিক্যাক্স, তারপর একটা এক্স আর একটা শর্ট। তো শর্টটা আমরা এই জায়গায় কম্বাইন করে দিই। তো হ্যাঁ আমাদের দরকারি জিনিসপত্র তৈরি করা হয়ে গেছে, টুলস। আর আমরা ক্রাফটিং টেবিলের চেষ্টের জায়গায় রেখে দিই, কারণ আপাতত ক্রাফটিং টেবিলের কোনো কাজ নাই। আর এখন আমরা একটু এক্সপ্লোর করি, কারণ আমাদের ফুডও খুঁজতে হবে। কিন্তু গাইজ আমরা তো ভাই গেম খেলতেছি, এখানে হালাল হারাম বলতে কিছু নেই। তো আমরা পিকগুলোরও আর কি আদর যত্ন করে নিই। আরে ভাই গেমে তো ল্যাগ লেগে খেলবো আমি। আমার লাগে ব্যায়ামটাই লাগে ভাই, উইদাউট রিজন খালি ল্যাগ করতেছে গেমটা। আরে ভাই আমি করতে পারতেছি না ভাই, একটা পিগ মারতে পারতেছি না ভাই, কত বড় প্রো আমি। বন্ডামি তো হ্যাঁ আমাদের শুয়ার পিগ মারা হয়ে গেছে। তো এখন আমরা এই মানে রোনালদো না এটা মেসি। তো আমরা এখন মেসিটাকে আদর যত্ন করবো। রানা তুই ছাড়, খাঙ্কি বলার জিবলা ছিড়ালাম। এই ভাই ছাড় তো, রানা তুই ছাড়, ওকে আমি বুঝাচ্ছি। কি বলা কয়টা এই কুত্তার বাচ্চা আমার কি তো হ্যাঁ আমাদের গোটটা মারা হয়ে গেছে, আর সামনে একটা কাউ দেখতে পেয়েছি। তো কাউ আমাদের লেদারও দিবে আর স্টেকও দিবে। তো আমরা কাউটাকেও আর কি, তো হ্যাঁ আমাদের কাউটা মারা শেষ। আর আমাদের ক্যারেক্টারের হাঙ্গার অনেক বাইরে গেছে। তো গাইস তোমরা কি ভাবতেছো এই মিটটা, এই বিফটা কি আমি কাঁচাই খাবো? মান্দার পো এখনো ভাবতাছে। ইয়েস ভাই, কাঁচাই তো খাইতে দেবো ভাই। আরে বড় লোকই দেখানোর কোনো জায়গা নেই এখানে, কারণ আমার কাছে কোল নাই। ওয়েট, কিরে ভাই তোর দিকে কিসের নজর? খাবি? ইস তো ভাই মুরগিটাকে আমরা বিফ খাওয়াই দিছি, আর বিফে আল্লাহ জানে কি ছিল। বিফটা খাওয়ার পর মুরগিটা আর কি কি এসে জানি না, কিন্তু আমার ইনভেন্টরিতে এসে পড়ছে মুরগিটা বিফটা খাওয়ার পর। তো ভাই আমার এই ব্যায়ামটা ছেড়ে যেতে ইচ্ছে করতেছে, কারণ ভাই গেম মনে করো রিজন ছাড়া অতিরিক্ত ল্যাগ মারতেছে। তোমার কাম তুমি করো। ফোনে দেখাইতেছে এটা 50 FPS এ চলতেছে, কিন্তু আমার মনে হইতেছে ভাই এটা 10 FPS এ চলতেছে। এত ল্যাগই ভাই, কি বলবো। এখানে আশপাশে কোনো কেভ আছে নাকি আমরা দেখি, আর এখানে জেনারেট হইতে কি ইসের জন্য এত টাইম নিয়ে যাচ্ছে তাও আমি জানি না। তো দেখি আমরা যাই সিঁড়ি দিয়ে না। ও সামনে কোল পাই গেছি, বাও सोने में सुहागा मतलब ब्लैक डायमंड मिल गया हमको। তো হ্যাঁ আমরা সব কোলগুলো কালেক্ট করে নিই। তো আমাদের সবগুলো কোল কালেক্ট করা হয়ে গেছে। দেখি আমাদের কয়েকটা, তো আমাদের কাছে মোট 8টা কোল আছে। তো হ্যাঁ ভালোই, 8টা কোল অনেক। 8টা করলে অনেক কিছু করা যায়, অনেক কিছু মানে অনেক কিছু। এন্ডার ড্রাগন আবার তোমার কাম তুমি করো। তো হ্যাঁ আমরা সামনে আরো 8টা কোল পেয়ে গেছি, বাট এই এরিয়াটা ভাই ডার্ক রাখতে গেছে। সামনে যদিও কোনো কেভ বলতে কিছু নাই, বাট আমরা আরো কিছু কোল কালেক্ট করে নিই। মেবি আমি ইউটিউবে একমাত্র ইউটিউবার যে এই গেম খেলা ভিউ পায় না, কারণ ভাই আমার মাইনক্রাফটের একটা ভিডিও তো মনে করো তেমন একটা রিচ, তেমন একটা পপুলারিটি পাই নাই। মেবি একটা ভিডিওতেও 100 ভিউ ক্রস করে নাই ভাই। দুর্ভাগ্য, কিছু করার নেই।
আমার জাস্ট একটা টেক ভিডিওতেই মনে করো 1K কাছাকাছি ভিউ হয়েছে, আর এডিট ভিডিওগুলোতে। পিকেক্স তৈরি করা যাক। তো আমরা আউটসাইডে পিকেক্সটা বানাই, কারণ মনে করো কোন সময় কি স্পন হয় ধামধুম ফাটাফাটি শুরু করে দেয়। ও এখানে তো ছিল ভাই, আমিও ভাই অন্ধ হয়ে গেছি ভাই, গরম অন্ধ হয়ে গেছে বলতে। তো আমরা একটা পিকেক্স বানাই নেই। হ্যাঁ ভাই পিকেক্স তৈরি করবো, কারণ ভাই আছে কয়টা আমার কাছে স্টোন। তো হ্যাঁ, আমরা কিছু কোল ভাঙা নেই। তো স্টোনের পিকেক্সের কারণে একটা সুবিধা হয়েছে যে, ও শিট, কিসে জানি সাউন্ড পেলাম আমি। যাই হোক, সাউন্ড ম্যাটার করে না। তো আমরা আমাদের মতো কোল মাইন করতে থাকি। ভাই 1 ঘন্টা মরে মেবি আমি কোলই মাইন করতেছি। তো এখানে ভাই একটা গন্ডার না সরি এন্ডার ড্রাগন, ধর এন্ডার ম্যান স্পন হয়ে গেছে। তো ভাই ইগনোর করি এটারে, কারণ এন্ডারম্যান আমার সাথে এখন পারবে না। আর তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। আর কি আমি এন্ডারম্যানের সাথে পারবো না। আরে তো এখানে আমরা অনেকগুলো স্টোনও কালেক্ট করে নিই, কারণ আমাদের স্টোনের প্রয়োজন। ভাই কি একটা ওয়ার্ল্ডে স্পন হয়েছে ভাই, স্টোনের জন্য আমাদের 1 মাইল দূর যেতে হয়। তাই ভাই স্টোন আমি অলমোস্ট 40টার মতো কালেক্ট করব। তো ভাই আমি খালি ব্যাকগ্রাউন্ডে না আর কি গেমে আজে বাজে সাউন্ড খালি শুনতেছি। ভাই শালার পুতা আমার দিকে তাকায় আছে। তো ভাই নাই তাকাইলাম, তাকাইলে ভাব পারবো। তো হ্যাঁ আমরা আমাদের এরিয়াতে আবার চলে যাই ভাই, নাইট হয়ে গেছে, বের হয়ে যেতে হবে। আরে ভাই তাড়াতাড়ি কর ভাই, মব স্পন হয়ে যাবে ভাই, এমনি মনে করো যে পরিমাণ ল্যাগ আছে। তো সামনে একটা ঘর বাইরেছি, তো ভাই আমার মনে করো মানসিক চাপ। স্ট্রেস সব চলে গেছে। তো হ্যাঁ আমরা ঘরের ভিতরে এন্টার করি, আর ডোরটা লাগাই দিই, আর জানলা দিয়ে দেখি কারা ঘুরঘুর করতেছে বাইরে। আরে ভাই দেখাও যেতেছে না। তো আমি কারে জানি দেখছিলাম কালো কালো আর কি, মেবি জম্বি ভিলেজারও হইতে পারে, অথবা ডেজার্টের হইতে পারে। তো দেখো সামনে আমাদের গ্রামের চাচাতো ভাইগুলো ঘুরঘুর করতেছে। তো আমরা একটু পিভিপি দেখাই দিই। তোমার কাম তুমি করো। আরে ভাই ফ্রেম ড্রপ করতেছে কেন গেম। তো হ্যাঁ আমরা ভালো একটা এক্সপেন্সিভ ফুড পেয়ে গেছি জম্বি মারার পর, যার নাম হইতেছে রটেন ফ্ল্যাশ। আরে যাই হোক, তো গাইজ আমার কাছে যেহেতু কোল আইসা পড়ছে, তো তোমরা কি মনে করো আমি এটা কাঁচাই খাবো? কাঁচাই খাবো? হ্যাঁ ভাই কাঁচাই খেতে হবে ভাই, কারণ ভাই এত তাড়াতাড়ি ফার্নেসকে তৈরি করবো। ওয়েট না, 1.20 আপডেটে র ফুডের নিউট্রিশনটা শুনছি বাড়াই দিছিল, তো এখন মেবি আবার আপডেটের পর কমায় দিছে। তো ভাই প্রবলেম নাই, স্টার্টিংয়ে ভাই সবাই র ফুডই খায়। আরে ভাই কি ভাই তোর সমস্যাটা কি, মরতে চা? তো ভাই মরছে ভাই। আর সামনে আমরা আরেকটা আর কি পিক ঘুরঘুর করতে দেখতেছি। তো এটারও আমরা আমাদের শর্ট দিয়ে আদর করে নিই। তো আদর যত্ন ভালো হলো, এখন ফুড কুক করার পালা। বাট ভাই দেবো এখানে আমাদের গোলাম ভাই ঘুরঘুর করতেছে। তো ভাই গোলাম ভাইয়ের সাথে তো আমি বেদবি করতে চাই না, বাট আমার কাছে সল্ট, মানে এই শর্টটা দিয়ে ভাই কাজ হবে না, আমি খুব ভালো মতো জানি। তো এই ঘরটা যেহেতু স্পেস আছে মোটামুটি এই ঘরে, তো এখানে আমরা একটা চেস্ট লাগাই দিই, আর আমরা একটা ফার্নেস বানাই ক্রাফটিং টেবিলের সাহায্যে। তো গাইজ আমরা ফার্নেসটা বানাই ফেলছি, আর এখানে আমরা প্লেস করে দেবো। তো প্লেস করা হয়ে গেছে, এখন আমরা আমাদের কোলগুলো এখানে রেখে দেবো, আর আমাদের ফুডগুলো কুক করবো। হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করতে হবে, প্রবলেম নেই। আর ওইটা আমার স্টোনের টুলসও তৈরি করতে হবে, কারণ ভাই আমি যদি এসে বসি তো ভিলেজের তো কোনো ক্ষয়ক্ষতি হবেও না। তো গোলেমটা রাখা লাভ নাই, গোলেমটা আজকে আমার সরের সাহায্যকে আমি রিটায়ার করে দেবো। তো শর্টটা হয়ে গেছে, আর এটা হয়ে গেছে। ওকে ডান। তো ভাই গোলেম কোথায়, তোমার চাকরি আজকে আমি খাই দিব। তো এখানে হইতেছে গোলেম, ঘুরঘুর করতেছে গোলেম। আরে দাঁড়া ভাই, সাউন্ড করিস না শালার পুত। আরে ভাই ফুলগুলোর কারণে আমি একটা জিনিস ভালো তো, তো ওই যদি নিচের দিকে আসে তাহলে ভাই কি রে ভাই, তো নিচে যেতে কি হয় ভাই? আরে ভাই প্লিজ রেসে না কেন, কি হয়েছে ভাই দিকে? তোর এই একটা কারণে মাইন্ড করতে চাই না। আরে ভাই তোরে ভাই পলাইতেছিস কে ভাই? কেন শালা পুত্র হিট করে? আরে ভাই
কি ভাই গেমের লজিক কি ভাই সারাপুত তাই আমি জানি গোলেম এখন আমাদের পিছে একটা পাগলের মতো ঘুরঘুরে থাকবে তুমি গোলেম কই গেল তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। আরে ভাই ভাই তাই আমরা অলমোস্ট ভালোই ব্লক করছি তুমি কি গোলেম এখন আমার কোনো ভালো আরে ভাই বললাম না এটা কি ভাই তো এখন আমরা গোলেমকে মানে মারবো কিন্তু ভাই একটা ইউনিক সাইড মারবো আরে ভাই কি ভাই মানে কি শুরু হয়েছে ভাই গেমের নতুন নতুন কাহিনী শুরু হয়েছে এদিকে সারাপুত এদিকে কি ভাই আমার বুঝে গেছে নাকি পুরো সত্যতা তো গাইস আজকে যাচ্ছে ভাই ভিডিওটা অফ করে দিয়েছি করার জন্য ঠিক গাইস এখন থেকে সালাপুত আমার কি বলছিতে পারে কি করবি আমার ভাই সত্যি তো বলে নাই সালাপুতে সালাম মানুষ কনকার না ভাই তোর তেরা ঠিকানা মিলে দাও বসে তো ভাই এটা ইউনিক স্টাইল ভাই দুই ব্লক উঠে দুই ব্লক আমি এক ব্লক নিয়ে উঠে তাই আমি আয়রন গোলেমকে বিট করে ফেললাম ভাই এক ব্লক সিরিয়াসলি ও ম্যান তো ভাই এটা আমি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রাখা হয়েছে এখানে আমরা চারটা মতো আয়রন পাইছি ভাই ইয়েস স্যার চারটা আমি দেখিয়ে তো ভাই মিড ব্লক একটা নিয়ে রাখছিলাম কারণ ভাই বুঝে তো ভাই ক্যারেক্টার কি লেভেলে কি লাগে ভাই আফ্রিকা ক্যারেক্টার আরে যদি আশপাশে ফার্ম ছিল কিন্তু ভাই সবজি খেতে কি আর পছন্দ করে তো আমি সেটা এক্সপ্লোর করে কি করবো ভাই কন্টেন্ট খুঁজে পেতেছি না তো ভাই এই ওয়ার্ল্ডটা আমার কাছে একটু ভালো লাগে না সত্যি বলতে কিচ্ছু নেই এখানে বাট ভাই আমরা যদি ভালো মতো এক্সপ্লোর করি মেবি ভালো কিছু পাই যেতে পারি সত্যি বলতে আমার তেমন একটা চেরি পছন্দ ভালো লাগে না বাট যেহেতু মানুষের কাছে ভালো লাগে তো ভাই আমি ট্রাই করলাম দেখি বামটা কেমন তো আমার তেমন একটা ভালো লাগে নাই কারণ ভাই বামটা কেমন লেগে ভাই নাকি আমার লেগ করেছে আমি জানি না আর হ্যাঁ গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদিও আমি জানি যে তোমার ভালো নাও লাগতে পারে আজকের ভিডিওটা, কারণ তেমন কিছুই নেই ভাই, কন্টেন্ট খুঁজে পাইলাম না, ভিডিওটা লেগেছিল। তো ভাই আমি ভিডিও ইমপ্রুভ করার চেষ্টা করব। তো হ্যাঁ, যদি তোমাদের নেক্সট পার্টের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই টাইপের ভিডিও রেগুলার পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।